খ্রিস্টদের প্রিয় সুধী সকলকে জানাই আরেকটিবার খ্রিস্টের শুভেচ্ছা এবং ইমানুয়েল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এবং আমার পরিবার প্রভু যিশুর দয়ায় ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন সকলকে জানাই আরেকটিবার খ্রিস্টের শুভেচ্ছা এবং অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই ধন্যবাদ। দেখছেন আজকে একটি বিশেষ দিন, মুসলমান ভাইদের কুরবানি ঈদ। সকলকে ঈদের শুভেচ্ছা। চলুন আজকে একটু সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেহেতু আজকে কুরবানি ঈদ, এই কুরবানির বিষয় নিয়েই একটু আলোচনা করতে চাই। যদিও বাইবেল থেকে আসলে অনেকে বলে যে কাকে কুরবানি দেওয়া হয়েছিল, ইসমাইলকে নাকি ইসহাককে। আমি জাস্ট সেটাই, তাওরাত জবুর আমরা বলি পুরাতন নিয়ম, এবং অনেকে বলে যে এটা হচ্ছে আসমানি কিতাবের চারটে, আসমানি কিতাবের দুইটি, তাওরাত এবং জবুর। আমি তাওরাত এবং জবুর থেকে আর কি পাঠ করতে চাই। আদি পুস্তক 15 অধ্যায় 1 থেকে 6 পদ আমি একটু পড়তে চাই। উপরে লেখা আছে, অব্রাহামের সহিত ঈশ্বরের নিয়ম স্থাপন। যার ছেলেকে কোরবানি করা হয়েছিল সে অব্রাহাম, আমরা সকলে চিনি। মুসলমান ভাইয়েরা বলে ইব্রাহিম, আমরা বলি অব্রাহাম। আমি একটু পড়তে চাই 15 পদ থেকে। এই ঘটনার পরে উপরে লেখা আছে, আমি একটু পড়তে চাই 15 পদ থেকে। উপরে লেখা আছে, অব্রাহামের সহিত ঈশ্বরের নিয়ম স্থাপন। ঈশ্বর অব্রাহামের সহিত একটি নিয়ম স্থাপন করলেন। সেটা কি? চলুন। ওই ঘটনার পরে দর্শন যোগে তার মানে স্বপ্ন যোগে সদাপ্রভুর বাক্য অব্রাহামের নিকটে উপস্থিত হইল। তিনি বলিলেন, অব্রাম, ভয় করিও না, আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার। অব্রামকে বলছে, অব্রাম তুমি ভয় করো না, আমি তোমার ঢাল ও মহাপুরস্কার। অব্রাম বলছে, হে সদাপ্রভু, তুমি আমাকে কি দিবে, কি পুরস্কার দিবে? আমি তো নিঃসন্তান, কিন্তু আমার ঘরে যে সন্তান আছে, যে ইসমাইল, সেই তোমার উত্তরাধিকারী হইবে। আর অব্রাহাম কইলেন, দেখো, তুমি আমাকে সন্তান দিলে না, এবং আমার গৃহজাত একজন আমার উত্তরাধিকারী হইবে। গৃহজাত তার মানে আমরা কিন্তু এর আগের কাহিনী জানি যে সারা কিন্তু বন্ধা ছিলেন। অব্রাহামের যে প্রথম স্ত্রী, যে বৈধ স্ত্রী, সে সারা কিন্তু বন্ধা ছিলেন। এবং যখন সে বন্ধা ছিল, যখন তাদের কোনো সন্ততি ছিল না, তখন সারাই কিন্তু বলেছিল যে তুমি আমার এক দাসী আছে, তার কাছে যাও। হ্যাঁ, এবং তার সাথে কিন্তু বিবাহ দিয়েছিল সারাই, এবং বলেছিল তুমি তার সাথে যাও, গমনাগমন করো, মানে সহবাস করো, করে তুমি একটা সন্তান নাও। তখন কিন্তু ইসমাইলের জন্ম হয়। এটা মনে রাখবেন যে ইসমাইল কিন্তু সারার একজন দাসীর সন্তান। অব্রাহামের অনেক দাসী ছিল, ইসমাইল সেই একজন দাসেরই সন্তান। এই কারণে অব্রাহাম বলছে যে তুমি তো আমাকে সন্তান দিলে না, মানে আমার স্ত্রীর গর্ভে, সারার গর্ভে তো কোনো সন্তান দিলে না। ঈশ্বরকে বলছে, তাহলে আমার গৃহে যে সন্তান আসতেছে সেই তো আমার তাহলে উত্তরাধিকারী হইবে। দেখেন সদাপ্রভু কি বলছে। তখন দেখো, তাহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, যথা ওই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না। ঈশ্বর বলছেন, খ্রিস্টদের প্রিয় সুধী, ঈশ্বর বলছেন ওই ব্যক্তি, মানে ইসমাইল, তোমার উত্তরাধিকারী হইবে না। কিন্তু যে তোমার ওরসে জন্মবে, ওরস মানে কি? মানে একবারে সারার গর্ভে যে জন্মাবে, যে তোমার ওরসে জন্মিবে, সেই তোমার উত্তরাধিকারী হইবে। আমেন। পরে তিনি তাহাকে বাইরে আনিয়া, অব্রাহামকে বাইরে আনলেন, ঘরের বাইরে আনলেন। বাইরে আনিয়া কহিলেন, তুমি আকাশের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখো, তারাগণ গণনা করিতে পারো কিনা। তারাগণ গণনা করিয়া বলো। তিনি তাহাকে আরো বলিলেন, এইরূপ তোমার বংশ হইবে। তার মানে অব্রাহামকে ঈশ্বর বাইরে নিয়ে আসলেন, তিনি আকাশের দিকে তাকাই বললেন যে তুমি আকাশের তারাগুলো গণনা করে দেখো, পারো কিনা। তুমি যেহেতু আকাশের তারা গণনা করতে পারো না, সেহেতু তোমার বংশ আকাশের তারার ন্যায় হইবে। তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাহার পক্ষে তাহার ধার্মিকতা বলিয়া বর্ণনা করিলেন। তখন কিন্তু অব্রাহাম বিশ্বাস করলো যে না, ঈশ্বর পারেন সবকিছু। এখানে জাস্ট ঈশ্বরের যে নিয়ম স্থাপন, তাহলে ঈশ্বর কি বলছে আমরা কয়েকটা জিনিস এখানে দেখতে চাই। ঈশ্বর বলছে যে ইসমাইল তোমার উত্তরাধিকারী হইবে না, তোমার উত্তরাধিকারী তোমার ওরসে জন্মবে। দেখেন সারা কিন্তু বন্ধা ছিল,
অব্রাহামের যে স্ত্রী সারা, আমরা অনেকে বলি সারি, সে কিন্তু বন্ধা ছিল, কিন্তু ঈশ্বর বলছেন ওই বন্ধার গর্ভেই তোমার উত্তরাধিকারী জন্মবে, ওই ওরসেই তোমার উত্তরাধিকারী জন্মবে। দেখেন আরেকটি জায়গায় ঈশ্বর কিন্তু বলছেন যে অব্রাহাম তার যে স্ত্রী যে সারি সে কিন্তু মা হবে। এবং দেখেন আমরা যদি 15 পদ থেকে দেখি, 17 অধ্যায় 15 পদ, এখানে বলা হচ্ছে আর ঈশ্বর অব্রাহামকে কহিলেন তুমি তোমার স্ত্রী সারিকে আর সারি বলিয়া ডাকিও না, তার নাম সারা মানে রানী হইবে, আর আমি তাকে আশীর্বাদ করিব এবং তা হইতে এক পুত্র তোমাকে দিব, আমি তাকে আশীর্বাদ করিব, তাহাতে সে জাতিগণের আদিমাতা হইবে। কি বলছে? সারা, তার নাম আগে ছিল সারি, কিন্তু এখন হয়ে গেছে কি সারা। সারা মানে রানী, এবং ঈশ্বর তাকে আদিমাতা করছেন। তার মানে অব্রাহাম হচ্ছে আদি পিতা এবং সে হচ্ছে আদিমাতা। তা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হইবে। তাহলে অব্রাহামের বংশের থেকে কি উৎপন্ন হইবে? রাজগণ মানে রাজারা কিন্তু উৎপন্ন হইবে। এটা ঈশ্বরের আশীর্বাদ। এবং আপনি দেখেন ইসহাকের সেই বংশ পরাক্রমে কিন্তু সে যাকব এবং আরো কিন্তু অনেকে কিন্তু রাজা ছিল। সুতরাং ঈশ্বরের যে আশীর্বাদ সেটা কিন্তু হলেন। 17 পদে দেখুন, তখন অব্রাহাম উবুর হইয়া পড়িয়া হাসিলেন, মনে মনে কহিলেন শতবয়স্ক প্রাপ্ত পুরুষের কি সন্তান হইবে? 100 বছর হয়ে গেছে, তার কি সন্তান হবে? পরে অব্রাহাম ঈশ্বরকে কহিলেন ইসমাইলি তোমার গোচরে বাঁচিয়া থাকুক। তখন অব্রাহাম কষ্টে মনের দুঃখে তিনি বললেন যে আমার সন্তান হবে না, তাহলে ইসমাইলি তোমার দৃষ্টিগোচরে আশীর্বাদ প্রাপ্ত হোক। কিন্তু ঈশ্বর কি বলছেন দেখেন, ঈশ্বরের পরিকল্পনা কি? ঈশ্বরের পরিকল্পনা তিনি অব্রাহামের বংশেই ইসহাককে আনবেন এবং ইসহাক থেকেই তিনি আশীর্বাদ করবেন, এবং সেইখান থেকে তিনি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টকে কিন্তু আনতে চান। কিন্তু অব্রাহাম বলছে যে ইসমাইলি তোমার দৃষ্টিগোচরে আশীর্বাদ প্রাপ্ত হোক। সে কিন্তু একজন দাসীর সন্তান, এবং অব্রাহাম চিন্তাই করে নাই যে সারার বংশে বা তার বংশে কোন পুত্র সন্তান আসবে, কারণ সারা বন্ধা ছিলেন এবং অব্রাহামের 100+ বয়স। দেখেন ঈশ্বর কি বলছেন, তখন ঈশ্বর কহিলেন তোমার স্ত্রী সারা অবশ্যই তোমার নিমিত্ত পুত্র প্রসব করিবে এবং তুমি তাহার নাম ইসহাক হাস্য রাখিবে। ইসহাক নামের অর্থ কি? হাস্য। কারণ মানে অব্রাহাম কিন্তু বিশ্বাস করে নাই। দেখেন, আর আমি তার সহিত আপন নিয়ম স্থাপন করিব। কার সহিত? ইসহাকের সহিত আপন নিয়ম স্থির করিবে ঈশ্বর। সুতরাং এই যে নিয়মের কথা বলছেন, এই যে কুরবানির কথা বলছেন, এই যে আশীর্বাদের কথা বলছেন, এটা কিন্তু ইসমাইলের জন্য নয় খ্রিস্টদের বিরুদ্ধে, এটা কিন্তু ইসহাকের জন্য। ঈশ্বর বলছেন আমি তাহার সহিত আপন নিয়ম স্থির করিব, তাহা তোমার ভাবি বংশের পক্ষে চিরস্থায়ী নিয়ম হইবে। আর ইসমাইলের বিষয়ে তোমার প্রার্থনা শুনিলাম। যেহেতু অব্রাহাম ইসমাইলের জন্য প্রার্থনা করেছে ঈশ্বরের কাছে যে ইসমাইলের তোমার দৃষ্টিতে দৃষ্টিগোচর হোক, আশীর্বাদ প্রাপ্ত হোক, তখন ঈশ্বর বলছে আমি ইসমাইলের বিষয়ে তোমার প্রার্থনা শুনিলাম। দেখো আমি তাহাকে আশীর্বাদ করিলাম এবং তাহাকে ফলবান করিয়া তাহার অতিশয় বংশ বৃদ্ধি করিলাম। ইসমাইলের বংশ কিন্তু তিনি বৃদ্ধি করেছেন। তাহা হইতে দ্বাদশ রাজা উৎপন্ন হইবে। ইসমাইলের বংশ থেকেও কিন্তু রাজা উৎপন্ন হবে। ও আমি তাকে বড় জাতি করিব। দেখেন একটা বিশাল বড় জাতি কিন্তু আছে, তাই না? ইসমাইল থেকেও কিন্তু একটা বিশাল বড় জাতি কিন্তু আছে। এটা কিন্তু এমনি এমনি হয় না, এটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। খ্রিস্টদের প্রিয় শুধু 21 পদে কি বলছে, খুব ইম্পর্টেন্ট 21 পদ, কিন্তু আগামী বৎসরের এই ঋতুতে সারা তোমার নিমিত্তে যাহাকে প্রসব করিবে সেই ইসহাকের সহিত আমি আপন নিয়ম স্থাপন করিব। পরে কথোপকথন সাঙ্গ করে ঈশ্বর অব্রাহামের নিকট হইতে ঊর্ধ্বগমন করিলেন। তার মানে ঈশ্বর কিন্তু নেমে এসেছিলেন এবং অব্রাহামের সাথে কথা বলেন। কার জন্য করলেন? ইসহাকের জন্য নিয়ম স্থাপন করলেন। আদি পুস্তক 22 অধ্যায় আমরা যদি একটু দেখি, অব্রাহামের মহাপরীক্ষা। এই সেই মহাপরীক্ষা যেখানে অব্রাহাম তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য, বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, এবং ঈশ্বর সেটা বারণ করেছিলেন পরে যে না, তার পরিবর্তে একটা মেষ তিনি কিন্তু দিয়েছিলেন। আমরা একটু দেখি, আমরা একটু পড়তে চাই, বাইবেলের প্রথম থেকে পড়তে চাই, না হলে আসলে অনেকে আমরা বুঝতে পারবো না। 22 থেকে পড়ছি। এই সকল ঘটনার পরে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করিলেন। এর আগে অনেক কাহিনী হয়ে গিয়েছে, সমস্ত কিছুর পরে
ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করলেন। তিনি তাকে কহিলেন, হে অব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয়, অদ্বিতীয় মানে কি, আর কোনো পুত্র নাই, একটাই, অদ্বিতীয়, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। ঈশ্বর কার কথা বলছেন? তোমার পুত্র অদ্বিতীয়, তার মানে 2 নম্বর একটাও নেই। ইসমাইল কিন্তু ছিল, সেটা কিন্তু দাসীর ছেলে, কিন্তু সেটা কিন্তু অব্রাহামের ওরসের মানে সারার কিন্তু ছেলে নয়। এটা আপনাকে মনে রাখতে হবে। এবং তিনি বলছেন তোমার প্রিয় পুত্র, তুমি যাকে ভালোবাসো এবং অদ্বিতীয়। তাহলে কিন্তু ঈশ্বর বলতে পারতেন তোমার 2 নম্বর পুত্রকে, কিন্তু ঈশ্বর কিন্তু সেটা বলেন নাই। বলছে তোমার অদ্বিতীয়, তার মানে 2 নম্বর আর নাই, একটাই, অদ্বিতীয় পুত্রকে মরিয়া দেশে নিয়ে যাও, এবং আমি যে পর্বতের কথা বলি সেই পর্বতের উপর নিয়ে যাও, হোমার্থে বলিদান করো। তার মানে হোম, উৎসর্গ, যেরকম আমি পশু কুরবানি করি ওরকম ধরে তাকে কুরবানি করতে হবে, বা জবাই করতে হবে, বা উৎসর্গ করতে হবে। সুন্দর ভাষা হচ্ছে উৎসর্গ করা। পরে অব্রাহাম প্রত্যুষে, তার মানে ভোরবেলা প্রত্যুষে উঠিয়া গর্ধব সাজাইয়া, তার মানে গাধা, তখন ছিল গাধার যুগ, গাধাই করে বিভিন্ন কিছু নিয়ে যাওয়া হতো, সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসহাককে, দেখেন পবিত্র বাক্য বলছে খ্রিস্টদের প্রসূদে, আপন পুত্র মানে নিজের পুত্র ইসহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্ত কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। আমেন। তার মানে ইসহাককে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল সেদিন। 3য় দিবসে অব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। তখন অব্রাহাম আপন দাসদিগকে কহিলেন, তোমরা এই স্থানে গর্ধবের সহিত থাকো, যে গাধাটা নিয়ে গিয়েছিল, এবং কয়েকটা দাস দাসে বলেছিল তোমরা এখানে থাকো, আমিও যুবক, তার মানে তার ছেলে, আমরা ওই স্থানে গিয়ে প্রণিপাত করি, পরে তাহাদের কাছে ফিরিয়ে আসিব, পরে তোমাদের কাছে ফিরিয়ে আসিব। তখন অব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসহাকের স্কন্ধে দিলেন। ইসহাককে বললেন যে নাও, তুমি নিয়ে যাও, এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন। ইসহাককে দিলেন কাষ্ঠ মানে কাঠ, এবং তিনি খড়গ এবং অগ্নি লইলেন। পরে উভয়ে একত্রে চলিয়া গেলেন। আর ইসহাক আপন পিতা অব্রাহামকে কহিলেন, হে আমার পিতা। তিনি কহিলেন, হে বৎস, দেখো এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্ত মেষশাবক কোথায়? অব্রাহাম তাকে বললো যে পিতা, এই যে অগ্নি এবং কাষ্ঠ এবং ছোড়া সবই আছে, কিন্তু মেষশাবক কোথায়? আমরা কাকে বলে দেব? অব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন, ঈশ্বরই যোগাইবেন। এটা অব্রাহামের বিশ্বাস ছিল, কিন্তু সে মনে মনে কিন্তু তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু তার মনে একটা বিশ্বাস ছিল যে ঈশ্বর যেহেতু আমাকে প্রতিজ্ঞা করেছেন যে আকাশের ন্যায় আমার বংশ হবে, তাহলে এটাকে যদি আমি জবাই দিয়ে দিই, আমার পুত্রকে যদি আমি জবাই দিয়ে দিই, তাহলে কি হবে? অব্রাহামের বিশ্বাস ছিল, কিন্তু সে তার নীতিতে অটল ছিলেন। কিন্তু আরেকদিকে অব্রাহামের বিশ্বাস ছিল যে ঈশ্বর যোগাইবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন। ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে অব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসহাককে, তাকে ইসহাককে বাঁধিয়া বেদীর কাষ্ঠের উপরে রাখিলেন। খ্রিস্টদের প্রিয় সুধী এবং যারা ভিডিওটা দেখছেন, এটা পবিত্র বাইবেল, এখানে কোনো কিছু অ্যাড করার সুযোগ নাই। বাক্যে, প্রকাশিত বাক্যে তো বলছে এখানে যে কে অ্যাড করবে এবং যে এখান থেকে কিছু হরণ করবে তার শাস্তি একদম নরক, ডাইরেক্ট নরক। সুতরাং এটা পবিত্র বাইবেল এবং তাওরাত শরীফ, পৃথিবীতে অনেক ভাষায় এটা লিপিবদ্ধ করা আছে যাতে আপনি বুঝতে পারেন, যাতে আপনি নিজে পড়তে পারেন। দয়া করে অনুরোধ করবো আপনারা পড়ে দেখবেন। তাওরাত শরীফ এটা ইঞ্জিনেরও কিন্তু আগে আসছে, সবার আগে, হাজার হাজার বছর আগে। কোরআনেরও কিন্তু আগে, সমস্ত ধর্ম কিতাবের আগে কিন্তু এটা আসছে। সুতরাং এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে, আপনাকে বুঝতে হবে এটা প্রভুর বাক্য, ঈশ্বরের বাক্য। এবং সেখানে স্পষ্ট বলছেন যে ইসহাককে নিয়ে যাওয়া হয়েছিল, ইসমাইলকে নয়। পরে অব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করিবার নিমিত্তে
খড়গ গ্রহণ করিলেন, বধ করণার্থে খড়গ গ্রহণ করিলেন। এমন সময় আকাশ হইতে সদাপ্রভুর এক দূত তাহাকে ডাকিলেন, কহিলেন, অব্রম অব্রম। তিনি কহিলেন, দেখুন এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দ্বিতীয় অসম্মত নও। মানে ঈশ্বরকে সে ভয় করে, অব্রাহাম তার আদেশ পালন করে, এবং তার অদ্বিতীয় পুত্র, তার মানে একটাই পুত্র, ওটা দ্বিতীয় সে কার্পণ্য বোধ করে নাই। সুতরাং ঈশ্বর কিন্তু খুশি হলেন। এবার দেখেন, প্রথমে আমি যখন বলছিলাম ওই যে আদিপুস্তক 15:1-6 পদে ঈশ্বর অব্রাহামকে বাইরে ডেকে আনলেন এবং আকাশের দিকে তাকায় যে প্রতিজ্ঞা করেছিলেন, সেটা ছিল ঈশ্বরের প্রতিজ্ঞা যে আমি তোমার বংশকে আকাশের ন্যায় করবো। দেখেন, যদি ঈশ্বর মহাপরীক্ষা করেছিলেন, 22 পদের প্রথম দিকে ঈশ্বরই বলছেন তোমার একমাত্র পুত্রকে নিয়ে যাও, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো এবং অদ্বিতীয়। এটাও কিন্তু ঈশ্বরের মহাপরীক্ষা। অব্রাহাম যখন নিয়ে গেলেন, কিন্তু ঈশ্বরের মাথায় কিন্তু আছে যে না, আমি তাকে পরীক্ষা করবো, সে যদি পরীক্ষা উত্তীর্ণ হয় অবশ্যই আমি যে প্রতিজ্ঞা করেছি সে প্রতিজ্ঞা অনুসারে তার বংশকে আমি আশীর্বাদ করব। এবার দেখেন 15 পদে সেই ঈশ্বরের আশীর্বাদের কথা। পরে সদাপ্রভু দ্বিতীয়বার আকাশ হইতে অব্রাহামকে ডাকিয়া কহিলেন, আকাশ থেকে এক বাণী ভেসে আসলো এবং অব্রাহাম সেটা শুনতে পেলেন। সদাপ্রভু বলিতেছেন, তুমি এই কার্য করিলে আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না, এই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি। ঈশ্বর বলছেন যে তুমি আমার প্রতি ভালোবেসে তোমার অদ্বিতীয় পুত্র দিতে তুমি কার্পণ্য বোধ করো নাই, সুতরাং আমি আমারই দিব্য, মানে ঈশ্বরের নামেরই দিব্য যে বলিতেছেন, আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব। কাকে আশীর্বাদ করবে? অব্রাহামকে। এবং আকাশের তারাগণের সমুদ্র তীরস্থ বালুকার ন্যায়। আপনারা অবাক হয়ে যাবেন, আকাশের তারাও কিন্তু কেউ গুনতে পারে না, সমুদ্রের বালিও কিন্তু কেউ গুনতে পারে না, কেউ চাইলেও কিন্তু গুনতে পারবে না। এবং ঈশ্বর নিজের নামে প্রতিজ্ঞা করে বলছেন, আমি তোমাকে আশীর্বাদ করিব এবং আকাশের তারাগণের ন্যায় এবং সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার বংশ অতিশয় বৃদ্ধি করিব। তোমার বংশ শত্রুগণের পুরোদ্ধার অধিকার করিবে, আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। কারা আশীর্বাদ প্রাপ্ত হইবে? যারা অব্রাহামের বংশ। অব্রাহাম বংশ কারা? ইসহাক এবং ইসমাইল, দুটোই কিন্তু দেখেন ইসহাকের বংশে যারা যারা এসছেন, হিন্দু বলেন, ইহুদি বলেন, যারাই বলেন না কেন, ইসরায়েলে বলেন, সবাই কিন্তু আশীর্বাদ প্রাপ্ত। এবং ইসমাইলের বংশে যারা আসছে, ইসমাইলের কিন্তু ঈশ্বর কিন্তু দিয়ে দিয়েছিল আরব বংশরা। এবং দেখেন এখান থেকে যত বংশ আসছে আমাদের মুসলিম ভাইরা, তারাও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত। এখানে কিন্তু অস্বীকার করার কিছু নাই। ইসহাকের গর্ভে সে যাকব এবং প্রভু যীশু খ্রিস্ট এবং যত বংশ আসছে এবং যারা তাদেরকে বিশ্বাস করে, আপনি বলতে পারেন খ্রিস্টান, ইহুদি এবং আরো যত ধর্ম আছে যারা প্রভু যীশুকে করে, রোমান ক্যাথলিক, ব্যাপটিস্ট, যত চার্চ বলেন, সকলে কিন্তু আশীর্বাদ প্রাপ্ত। আবার ওদিকে বলছে যে ইসমাইলের বংশে যারা আসছে তারাও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত। দেখেন, তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্য অবধান করিয়াছ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। খ্রিস্টদের প্রিয় সুধী, এখানে আমার প্রচারের উদ্দেশ্য ছিল যে কাকে কোরবানি দেওয়া হয়েছিল, ইসমাইল না ইসহাক, এবং ঈশ্বরের প্রতিজ্ঞা কার উপর ছিল, ইসমাইলের বংশ নাকি ইসহাকের বংশ। সুতরাং আপনারা পবিত্র বাক্য থেকে হয়তোবা বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ইম্মানুয়েল।